রাসূলুল্লাহ যৌতুক দিয়েছিলেন, ওটা যৌতুক না, ওটা উপহার, ওটা হাদিয়া। রাসূলুল্লাহ তোহফা দিয়েছিলেন হুজুরের জামাই। সুবহানাল্লাহ, কি জামাই! এক জামাই তো জিন্নুর আইন, যাকে ফেরেশতারা পর্যন্ত লজ্জা করতে যারে দেখে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। হযরত আলী, যার সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন, এই হলো হযরত আলী হুজুরের জামাই। আনা মদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা, আমি হলাম জ্ঞানের রাজ্য, আর আলী হলো সেই রাজ্যে প্রবেশের দরজা। সুবহানাল্লাহ। ভাইরা, এই হলো জামাই। আর মেয়ে খাতুনে জান্নাত বিনতে রাসূল, বেহেশতের সমস্ত রমণীদের সরদারিনী মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি উপহার দিলেন বিয়েতে রাসূল! এই মেয়ে আর এই জামাই। উপহার হলো খেজুরের ছোবড়ার একটা তোষক, পানি উঠাবার জন্য একটা মশক, আর আটা পেশা একটা জাতা। এই হলো নবীর মেয়ে আর জামাইয়ের জন্য উপহার। আজ সমাজের ভেতরে যৌতুক সৃষ্টি হয়েছে। এই যৌতুক নিতেছে মুসলমানেরা, কন্যা পক্ষের কাছ থেকে দাবি করে যৌতুক আদায় করা হচ্ছে। ঠিক কিনা কর? যৌতুক দিতে হবে, যৌতুক দিতে হবে। কি দিবা? পাজেরো জিপ, লেটেস্ট মডেল, 10 লক্ষ টাকার ক্যাশ, গুলশানে অফিস, মঙ্গল গ্রহে বাড়ি। মানে মেয়ে জন্ম দিয়া বাপ এমন বিপদে পড়েছে যেন তওবা করা দরকার, আল্লাহ আমারে মাইয়ে দিও না। ঠিক কিনা কর? সমাজের অভিশাপ, হারাম। আপনি মেয়ে বিয়ে দেওয়ার সময়, ছেলে বিয়ে দেওয়ার সময় কন্যা পক্ষের কাছ থেকে ডিমান্ড করতে পারবেন না। যদি বর কন্যা পক্ষ ইচ্ছে করে কিছু দেয়, দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, কিন্তু দাবি করতে পারবেন না। দাবি করে যদি নেন, শুকরের মাংস খাওয়া কি বলেন নাকি? কুত্তার পায়খানা খাওয়া কি? আর যারা জবাব দিলেন না তাদের জন্য কি মোবা? কুত্তার পায়খানা খাওয়া কি? সুতরাং মেয়ে বিয়ে, ছেলে বিয়ে দেওয়ার সময় কন্যা পক্ষের কাছ থেকে যৌতুক আদায়ের নামে দাবি করে কোনো কিছু শুয়ারের মানুষের মতো, কুত্তার পায়খানার মতো সব জিনিস আপনারা কি দাবি করে আদায় করবেন? আমি আজকে দেখতে চাই যে সব পিতারা মাহফিলে এসেছেন, ছেলের বিয়ে আজও দেন নাই, সেই সব পিতারা কোরআনের মাহফিলে হাত তুলে শপথ করেন কুত্তার পায়খানা খাবেন না, শুয়ারের মাংস খাবেন না। হাত তুলে করেন। ওই ছেলেরা, তুমি বাপ হইছো কবে? হাত নামাও। ছেলেরা না, শুধু পিতারা, ছেলের বাপেরা হাত উঁচু করে আমি দেখবো। তা হোক, ছেলের বাপেরা হাত উঁচু করে আমি দেখবো। আলহামদুলিল্লাহ, হাত নামান, কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এবার তোমরা যারা হাত উঠাতে গিয়ে বেকুব হইছো, এইবার তোমরা
জওয়ানেরা, তরুণেরা, ছাত্ররা, যুবকেরা, তোমরাও তো বিবাহ করবা যারা বিবাহ করো নাই। বিয়ে করার সময় তোমার এই চিন্তা করা দরকার, টেলিভিশন, গাড়ি, ক্যাশ সবকিছু চাইতে বেশি মূল্যবান তোমার স্ত্রী। ঠিক কিনা? ঠিক কিনা? সেই স্ত্রী হবে তোমার কাছে বেশি মূল্যবান। দাবি করে কিছু নিতে পারবা না। যদি শ্বশুর একটা ঘড়ি দেয়, চুমা খাইয়া হাতে লাগাই নিয়ে আসবে। যদি এক জোড়া জুতা দেয়, 14 গোষ্ঠীর কপাল মনে করে নিয়ে আসবা। শেরওয়ানে দিল, আলহামদুলিল্লাহ বলে গায়ে দিয়ে নিয়ে আসবা। তোমার তো তৃপ্তি হওয়া উচিত। আমার শ্বশুর, আমার শাশুড়ি তার 18 বছর, 20 বছর, 22 বছরের কলিজা নিংড়ানো স্নেহকে উজাড় করে দিয়ে তার কলিজার টুকরা মেয়েটাকেই তো দিয়ে দিয়েছে আমাকে। এর থেকে টেলিভিশন বেশি, রেডিও বেশি, গাড়ি বেশি, বাড়ি বেশি? বিবাহ করবা মহব্বত করে, নিজের টাকা দিয়া, বাপের টাকা দিয়া, সোনা দিয়া, দানা দিয়া, কসমেটিক্স দিয়ে, সুন্দর সুন্দর শাড়ি দিয়ে সাজাইয়া, রানীর মর্যাদা দিয়ে বাড়িতে এনে সম্মানের সাথে রাখবে। জীবনে খোটা দিবা না। বলি বড় দুঃখে, এই জন্য বলি আমার দেশে একটা যৌতুকের ঘড়ির জন্য, একটা যৌতুকের রেডিওর জন্য, 100 টাকার জন্য আমার দেশে স্বামীরা স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে। এরা মানুষ না জানোয়ার। সুতরাং যুবকেরা, বীর চট্টলার, বীর মুজাহিদ, তরুণ যুবক, তোমরা যারা বিয়ে করনি, ওয়াদা করো যৌতুক ছাড়াই বিবাহ করবে। কারা হাত উঁচু করে দেখো। বুড়ারা হাত তুললে তো মনে হয় যেন আবার বিয়ে করতে চায়। বুড়ারা না, জওয়ানেরা, জওয়ান বসো, 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 বসো। আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি তো দাঁড়াইতে বলি নাই, আমি তো দাঁড়াতে বলি নাই। ভাইরা দাঁড়ালেন কেন? বলছি দোয়া কবুলের রাত, দোয়া করিয়া যান। বসেন, কেউ দাঁড়িয়ে থাকেন না, সবাই বসেন। আর জোরে সরে একটুখানি দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। মোহব্বত দিয়ে কোন সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার কাছে, আমাদের কাছে, আমাদের কাছে অনেক সময়, থামুন, আমাদের কাছে অনেক সময় রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর এসে দোয়া চায়। হুজুর একটু দোয়া করেন। কি দোয়া? 4-5টা মেয়ে বিয়ে দিতে পারি না। কেন? আমার কাছে ঘড়ি চায়, টেলিভিশন চায়। দুঃখে লজ্জায় অস্থির হয়ে যায়। আহারে, লোকটা ঠেলা গাড়ি চালায়, রিক্সা চালায়, ওর কাছে চায় টেলিভিশন আর ঘড়ি। ওটা কি মানুষ? কুত্তার চাইতে নিকৃষ্ট। এই যৌতুক প্রথা যদি বন্ধ হয়ে যায়, জেনা কমে যাবে, বিবাহ সহজ হয়ে যাবে। ঠিক কিনা গণ? বিবাহ সহজ হয়ে যাবে। ভাইরা আমার, এরপরে বিবাহ হয়ে গেল,
স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত হতে হবে। একটা জিনিস মাঝখানে আমি বলে নেই, সেটা হলো এই শাশুড়ি আর পুত্রবধূ ঝগড়া সাপে নেউলে অবস্থা, একটা চিরন্তন অবস্থা। অবশ্য এগুলি চিত্রগঙ্গে নাই, আছে। শাশুড়ি মনে করে ছেলে যখন বিয়ে করলো, হায় রে হায়, এত কষ্ট করে ছেলেটারে মানুষ করলাম, পুরা ছেলেটারে দখল করে ফেললো বউ। আমি শাশুড়িরা যারা আসছেন আজকের মাহফিলে, শাশুড়িদের উদ্দেশ্যে বলি, নিজের মেয়ের হাজারো অপরাধ সহ্য হয়, পুত্রবধূর এক চুল পরিমাণ অপরাধ আপনার সহ্য হয় না। এটা ঠিক নয়। আপনি পুত্রবধূকে নিজের মেয়ের মতো দেখুন, আর পুত্রবধূরা তারাও নিজের শাশুড়িকে মায়ের মতো দেখুন। আর মনে মনে ভাবুন, চিরকাল আপনি পুত্রবধূ থাকবেন না, আপনিও শাশুড়ি হবেন। আপনার শাশুড়িকে যদি মায়ের মতো যত্ন আপনি করেন, তাহলে আপনার পুত্রবধূর কাছ থেকে আপনিও মায়ের যত্ন পাবেন। আর এই ঝগড়া যদি থাকে, সংসার কিছুতেই ভালো থাকতে পারে না। গেল শাশুড়ি পুত্রবধূ। এবার স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আল্লাহর এক নিয়ামত, কোন আলহামদুলিল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ ঘরের ভিতরে কোন দৌলত ছিল না, কিন্তু ঘরটা মহব্বত দিয়ে ভরা ছিল। আমি গ্লাসে পানি পান করে গ্লাসটা যখন রেখে দিতাম, যেখানে আমি ঠোঁট লাগাইয়া পান করতাম, আমার নবী গ্লাসের সেই জায়গায় পা মুখ লাগাইয়া পানি পান করতেন। আমার দেশে বহুত স্বামী আছে, স্ত্রী বিয়ে করছে তো মনে করে যে আমি তো নবজাদা নসরুল্লাহ খান, আর বউ সারাদিন তুমি কাজ করবে। কেন সারাদিন বউ কাজ করবে? আপনি একটু কাপড়টা ধুইতে পারেন না? আপনি একটু তার থালা বালিটা ধোয়ার ব্যাপারে একটু সাহায্য করতে পারেন না? আপনি একটু তরকারি কোটার ব্যাপারে যেটা আপনি পারেন একটু সাহায্য করতে পারেন না? ঘরটা একটু আপনি গুছাইতে পারেন না? আপনি কোন বড় লাটের বড় লাট? এবার শুনুন রাসূলুল্লাহর আচরণ। হযরত আয়েশা বলেছেন, আল্লাহর নবী দিনের কাজ করে যখন ঘরে ক্লান্ত শ্রান্ত হয়ে ফিরেছেন, এসে দেখেছেন আমার রান্না তখনও শেষ হয় নাই। নবীজি ক্ষুধার্ত ছিলেন, ক্লান্ত ছিলেন, আমার রান্না তখনও হয় নাই। দেখে নবীজির চক্ষু লাল হয় নাই, ভুরু কুঞ্চিত করেন নাই, বিরক্তির ভাব দেখান নাই, ভর্ৎসনা করেন নাই, বরং আমার পাশে বসে তরকারি কুটি অথবা রুটি সেকে আমাকে সাহায্য করেছে। এই ছিল আমার রাসূল। নারীদের প্রতি সহনশীল হও, নারীদেরকে সম্মান করো। চট্টগ্রামের তরুণ যুবকদের বলি, কলেজ বিশ্ববিদ্যালয় হাই স্কুল মেয়েদের যখন ছুটি হয়, নির্লজ্জের মতো কলেজের গেটে মহিলা স্কুলের সামনে দাঁড়িয়ে থাকো কেন? ঠিক কিনা কর? তোমাদের জ্বালায় মেয়েরা নিরাপদে হাঁটতে পারে না। তুমি মেয়ের লোককে যখন দেখো, পরের একটা মেয়ে, তুমি ভাবতে পারো না এটা আমার মা, এটা আমার বোন? এইরকম চোখে দেখো। নারীকে সম্মান করো। মহিলা স্কুল, মহিলা কলেজের সামনে ভিড় করো না, তাদের সহজে যাতায়াত করতে দাও। এটাই ইসলাম বলে। বউকে সাহায্য করো, স্ত্রীকে সম্মান করো, মর্যাদা দাও, সমান অধিকার। তবে এক জায়গায় স্বামীর অধিকার একটু বেশি। সেটা কোথায়? তিরমিজি শরীফের হাদিসে এসেছে,
একবার আল্লাহর নবী এক পাহাড়ি এলাকা থেকে যাচ্ছিলেন, জঙ্গলের এক উট এসে নবীজির পায়ের উপরে সেজদায় পড়ে গেল, পায়ের উপরে চুমো খেলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, পাহাড়ের উট হুজুরের পায়ে সেজদা দিয়া ধন্য হয়ে গেল, হুজুর যদি অনুমতি দিতেন আমরাও হুজুরের কদমে সেজদা দিয়া ধন্য হয়ে যেতাম। নবীজি বলেন, মানুষ মানুষকে সেজদা করা হারাম। আমি যদি মানুষকে সেজদা করার জন্য যদি পারমিশন দিতাম, তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তার স্বামীর সেজদা দেয়। স্বামীর মর্যাদা এখানে বেশি। রাসূলুল্লাহ আরো বলেছেন, কোন স্ত্রীর মউত হয় যদি এমন অবস্থায় যে তার স্বামী তার প্রতি খুশি ছিলেন, আল্লাহ রাসূল বলেছেন মেয়ে লোকটি সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। স্বামীর মর্যাদা এখানে বেশি। স্বামীকে লক্ষ্য রাখতে হবে, উভয়ের অধিকারের প্রতি যত্নশীল হতে হবে। এরপরে যখন সে মা হয়ে গেল, আমার বন্ধুগণ, নারী যখন মা হয়ে গেল, মর্যাদা তখন তার এত বেড়ে গেল। রাসূলের কাছে প্রশ্ন হলো, হুজুর খেদমত করব কার? হুজুর বলেন, তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতার। পিতার চাইতে মায়ের মর্যাদা কয় গুণ হলো? 3 গুণ হয়ে গেল। রাসূলুল্লাহ 3 গুণ বাড়ায় দিলেন। সুতরাং আমি বলি আপনাদেরকে, মা আপনার বড় পীর, বাপ আপনার বড় পীর, কোনদিন ভুলে যাবেন না। কথাটা বারবার বলি আমি, যত জায়গায় মাহফিলে যাই, আমি ওলামারা সবাই বলেন, আমিও বলি, সব জায়গায় মানুষকে স্মরণ করায় দেই, আপনার কাছে আপনার মা বাপের চাইতে বড় পীর আর নাই। কারণ পীর সাহেবের দোয়া যতই আপনি ওলিয়ে কামেল বলেন, যতই হুজুর কেবলা বলেন, তার দোয়া কবুল আপনার জন্য হতেও পারে, নাও হতে পারে, 50-50। কথা ঠিক কিনা কন? কিন্তু রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়েছেন 3 জনের দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে। তার ভিতরে একজন হলো মাজলুম, যদি দোয়া করে কবুল হবে। একজন হলো মুসাফির, দোয়া কবুল হবে। আর একজন হলো বাবা, যদি দোয়া করে আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দোয়া মঞ্জুর করে নেবেন। মা বাবার কাছে দোয়া চাও। ভাইরা, মনে কিছু করবেন না। আপনি আপনার হুজুর কেবলারে দাওয়াত করিয়া বিরিয়ানি খাওয়াবেন, খুশি করতে পারবেন না, যেহেতু এর আগে উনি আর এক জায়গা দিয়া 4-5 পদের বিরিয়ানি খাইয়ে আসছে। আপনি হুজুরে 5,000 টাকা দিয়ে খুশি করতে পারবেন না, যেহেতু হুজুর আর এক বড় লোকের কাছ থেকে 50,000 টাকা হাদিয়া পাইছে। আপনি একটা শাল দিয়া হুজুরকে খুশি করতে পারবেন না, যেহেতু অনেক দামি শাল হুজুরকে আর একজনে হাদিয়া দিয়েছে। ঠিক কিনা? কিন্তু আপনি যদি আপনার মা, কি এই বেদানার দিনে বাজারে বাজারে পথে ঘাটে বেদানা পাওয়া যায়, আঙ্গুর পাওয়া যায়, ভালো ভালো ফল পাওয়া যায়, এগুলো কিনে নিয়ে মায়ের কাছে বসে বেদানা খুঁড়ে, মা কথা বলতে পারে না, বুড়ি হয়ে গেছে, মায়ের কাছে বসে মায়ের মুখে যদি তুলে দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, দোয়া মঞ্জুর হয়ে যাবে। হযরত বাইজিদ বুস্তামি ওই ঘটনা কে না জানে, রাতের আধারে পানির জন্য চাইলেন, ছেলে পানি পাইল না, ছোট্ট মানুষ পানি আনতে কোথায় চলে গেল, এসে দেখে মা ঘুমানো, পানি নিয়ে দাঁড়ানো। রাত চলে গেছে, ফজরের পর দেখে ছেলে কাঁপে, হাতে পানি। বাবা তুমি কাঁপো কেন? গ্লাস নিয়ে বলল, মা গভীর রাত্রে পানি চেয়েছিলেন, দিতে পারি নাই, বহু দূর থেকে পানি এনে দেখি ঘুমায় গেছো। তা তুমি ঘুমাও নাই কেন? ঘুমাইলাম না মা, আবার যদি পানি চান সময় মতো যদি দিতে না পারি আপনার কষ্ট হবে, সেই জন্য পানি নিয়ে আমি দাঁড়ায় আছি।
বাইজিদের মা বাইজিদের হাতের থেকে পানি নিয়ে পান করে কম্বলটা গায়ে দিয়া বাচ্চারে শোয়ায় দিয়া উযু করে ফজরের নামাজ পড়ে সেজদায় গিয়া মায়ের চোখের থেকে পানি পড়ছে। মা বলে, রব্বুল আলামিন, আমি বাইজিদের মা, আমি যতই গুনাহগার হই না কেন, মায়ের দোয়া বাচ্চার জন্য কবুল হয় বলে তোমার হাবিব বলেছেন। আমার ছোট্ট বাইজি আমার জন্য যা করেছি, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রব্বুল আলামিন, তুমি আমার বাইজিকে সুলতানুল আরিফিন বানাইয়া দাও। দোয়া মঞ্জুর। সুবহানাল্লাহ। ভাইরা, খবরদার ভুল করবেন না। আপনার সবচাইতে বড় পীর আপনার বাবা। সবচাইতে বড় পীর কে? আমি এবার বোনেদের ব্যাপারে, আমার বোনেদের ব্যাপারে শেষ কথা বলবো। ইসলাম আপনাকে অধিকার দিয়েছে, লেখাপড়া করার, প্রশাসনিক দায়িত্বশীল হওয়ার অধিকার আছে, আর্মিতে যাওয়ার অধিকার আছে, সব অধিকার আছে পুরুষের। যত অধিকার ইসলামী রাষ্ট্রে আপনার তত অধিকার, কোনোটা খাটো নাই। তবে ক্ষেত্র ভিন্ন, পর্দার সাথে থাকতে হবে। রাসূলুল্লাহ আল্লাহ পাক বলেছেন, এমন একটা চাদর পরো যেই চাদরটা পরলে মাথাটা, গলাটা, বুকটা ঢেকে যায়। কোনোদিন ভুলে যাবেন না, কথাটা বারবার বলি আমি যত জায়গায় মাহফিলে যাই। আমি, ওলামারা সবাই বলেন, আমিও বলি, সব জায়গায় মানুষকে স্মরণ করায় দেই, আপনার কাছে আপনার মা বাপের চাইতে বড় পীর আর নাই। কারণ পীর সাহেবের দোয়া যতই আপনি ওলিয়ে কামেল বলেন, যতই হুজুর কেবলা বলেন, তার দোয়া কবুল আপনার জন্য হতেও পারে, নাও হতে পারে। 50-50 কথা ঠিক কিনা কন? কিন্তু রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়েছেন, 3 জনের দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে। তার ভিতরে একজন হলো মাজলুম, যদি দোয়া করে কবুল হবে। একজন হলো মুসাফির, দোয়া কবুল হবে। আর একজন হলো বাবা, যদি দোয়া করে আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দোয়া মঞ্জুর করে নেবেন। মা বাবার কাছে দোয়া চাও। ভাইরা, মনে কিছু করবেন না। আপনি আপনার হুজুর কেবলারে দাওয়াত করিয়া বিরিয়ানি খাওয়াবেন, খুশি করতে পারবেন না, যেহেতু এর আগে উনি আর এক জায়গা দিয়া 4-5 পদের বিরিয়ানি খাইয়ে আসছে। আপনি হুজুরে 5,000 টাকা দিয়ে খুশি করতে পারবেন না, যেহেতু হুজুর আর এক বড় লোকের কাছ থেকে 50,000 টাকা হাতিয়ে পাইছে। আপনি একটা শাল দিয়া হুজুরকে খুশি করতে পারবেন না, যেহেতু অনেক দামি শাল হুজুরকে আর একজনে হাতিয়ে দিয়েছে, ঠিক কিনা? কিন্তু আপনি যদি আপনার মা, কি এই বেদানার দিনে বাজারে বাজারে পথে ঘাটে বেদানা পাওয়া যায়, আঙ্গুর পাওয়া যায়, ভালো ভালো ফল পাওয়া যায়, এগুলো কিনে নিয়ে মায়ের কাছে বসে বেদানা খুঁড়ে, মা কথা বলতে পারে না, বুড়ি হয়ে গেছে, মায়ের কাছে বসে মায়ের মুখে যদি তুলে দেন, আল্লাহর আরো খুশি হয়ে যাবে, দোয়া মঞ্জুর হয়ে যাবে। হযরত বাইজিদ বুস্তামি ওই ঘটনা কে না জানে, রাতের আধারে পানির জন্য চাইলেন, ছেলে পানি পাইল না, ছোট্ট মানুষ, পানি আনতে কোথায় চলে গেল, এসে দেখে মা ঘুমানো, পানি নিয়ে দাঁড়ানো, রাত চলে গেছে, ফজরের পর দেখে ছেলে কাঁপে, হাতে পানি। বাবা তুমি কাঁপো কেন? গ্লাস নিয়ে বলল, মা গভীর রাত্রে পানি চেয়েছিলেন, দিতে পারি নাই, বহু দূর থেকে পানি এনে দেখি ঘুমায় গেছো। তা তুমি ঘুমাও নাই কেন? ঘুমাইলাম না মা, আবার যদি পানি চান সময় মতো যদি দিতে না পারি আপনার কষ্ট হবে, সেই জন্য পানি নিয়ে আমি দাঁড়ায় আছি। বাইজিদের মা বাইজিদের হাতের থেকে পানি নিয়ে পান করে কম্বলটা গায়ে দিয়া বাচ্চারে শোয়ায় দিয়া উযু করে ফজরের নামাজ পড়ে সেজদায় গিয়া মায়ের চোখের থেকে পানি পড়ছে।
মা বলে রব্বুল আলামিন, আমি বাইজিদের মা, আমি যতই গুনাহগার হই না কেন, মায়ের দোয়া বাচ্চার জন্য কবুল হয় বলে তোমার হাবিব বলেছেন। আমার ছোট্ট বাইজি আমার জন্য যা করেছি, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রব্বুল আলামিন, তুমি আমার বাইজিকে সুলতানুল আরিফিন বানাইয়া দাও। দোয়া মঞ্জুর। সুবহানাল্লাহ। ভাইয়া খবরদার ভুল করবেন না। আপনার সবচাইতে বড় পীর আপনার মা বাপ। সবচাইতে বড় পীর কে? আমি এবার বোনেদের ব্যাপারে, আমার বোনেদের ব্যাপারে শেষ কথা বলবো। ইসলাম আপনাকে অধিকার দিয়েছে লেখাপড়া করার, প্রশাসনিক দায়িত্বশীল হওয়ার অধিকার আছে, আর্মিতে যাওয়ার অধিকার আছে, সব অধিকার আছে পুরুষের। যত অধিকার ইসলামী রাষ্ট্রে আপনার তত অধিকার, কোনোটা খাটো নাই। তবে ক্ষেত্র ভিন্ন, পর্দার সাথে থাকতে হবে। রাসূলুল্লাহ আল্লাহ পাক বলেছেন এমন একটা চাদর পরো, যেই চাদরটা পরলে মাথাটা, গলাটা, বুকটা ঢেকে যায়, এমন চাদর পরো। ব্যাংকে চাকরি করা যাবে, অফিসে চাকরি করা যাবে, কলেজে বিশ্ববিদ্যালয়ে চাকরি করা যাবে, ব্যবসা করা যাবে, সব করা যাবে। তবে পর্দার ভিতরে থেকে বেপর্দা হলে পরে জাহান্নামে যাওয়া লাগবে। নাউজুবিল্লাহ। পর্দার সাথে আপনাদের থাকতে হবে। আমার মা বোনেরা, চাদর পরেন, বোরখা পরেন, বোরখার চাদর ছেড়ে দিয়েন না। দেখবেন একটা জিনিস লক্ষ্য করেন, বোরখা নাই, মাথার চুল টুল ছেড়ে দিয়ে লিপস্টিক লাগাইয়া মেকআপ পরে, তারপরে যদি কোনো দোকানে যান মার্কেটিং করতে, সেলসম্যান দেখেই কবে আপা আসেন, আসেন বাবি সাহেব আসেন। আর যদি একটা বোরখা পরে যান, বলবে খালাম্মা বসে। একটা অজানা একটা পুরুষ আপনারা আপা কইলো, ভাবি কইলো, এতে মজা না? আপনাকে খালাম্মা বলে সম্মান করলো, সম্মান কোনটায়? সুতরাং বোরখা পরেন, চাদর পরেন। ইসলাম আপনাকে যে বোরখা পড়তে বলেছে, চাদর পড়তে বলেছে, আপনার সম্মানের জন্য, আপনার মর্যাদার জন্য। মা বোনদের ব্যাপারে সর্বশেষ কথা, অনেকের বাড়িতে চাকর চাকরানি থাকে, কাজের মেয়েরা থাকে, কাজের ছেলেরা থাকে, থাকে না? থাকে না? অনেক বাড়িতে কাজের মেয়ে লোক, কাজের লোক থাকে, কিন্তু গৃহকর্ত্রী এই কাজের লোকগুলির উপরে, চাকর চাকরের উপরে এত জুলুম করে যে জুলুম মধ্যযুগেও ছিল না। ঠিক কিনা? কোথায় কোথায় মারধর করে, নিজেরা যা খায় তার থেকে নিম্নমানের খাবার দেয়, ভালো শোবার পায় না, ভালো খাবার পায় না। আর মার তো আছে। আমার মা বোনেরা, তিরমিজি শরীফের হাদিস শুনুন। আল্লাহর নবী বলেছেন, শ্রমিকের উপরে, কাজের লোকদের উপরে যে অত্যাচার করবে, অধিকার আদায় করবে না, কিয়ামতের দিন সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আপনি যতই নামাজ রোজা করেন, আল্লাহর দরবারে জান্নাতে যাওয়া যাবে না, যেহেতু আপনি জুলুম করেছেন কাজের লোকদের প্রতি, শ্রমিকদের প্রতি। শ্রমিকের প্রতি জুলুম করা যাবে না। মা বোনদের কথা শেষ। এবার আমি বলবো, এই বীর চট্টলা যুবকদের ব্যাপারে কথা বলবো। ও যুবকেরা, ও তরুণেরা, আমি যখন বললাম বিনা যৌতুকে বিবাহ করবে কারা, প্রথমে বলেছিলাম ছেলের বাপেরা হাত তোলেন, তো দেখা গেল হাত উঠলো খুবই কম। ঠিক কিনা? তার মানে হলো ছেলের বাপ বেশি বয়সের লোক এখানে আসছে কম। যখন বললাম অবিবাহিত যুবকের হাত তোলো, তখন আমার মনে হয় 95% হাত উঠেছে। কোন সুবহানাল্লাহ। 80 অথবা 90 পর্যন্ত হাত উঠেছে। তাহলে বোঝা গেল কি,
জওয়ানেরা এসেছে বেশি, জোরে কর সুবহানাল্লাহ। এই জন্যই খাদানিদের কলিজায় আগুন, নির্মূলীদের কলিজায় আগুন। যুবকেরা মাহফিলে যায় কেন? ওরা আবার ঘৃণা দিবস পালন করে। সবাই আসতেছে, গোটা জাতি তোমাদের বিরুদ্ধে বমি আর পায়খানা দিবস পালন করবে। কপাল পোড়া, কপাল পোড়া, জোরে বলেন কি পোড়া? কপাল পোড়ার পর আজ এই বীর চট্টলার যুবকদেরকে, তরুণদেরকে বলতে চাই, ইসলামে তোমার মর্যাদা সব চাইতে বেশি। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। ও তরুণেরা, ও যুবকেরা, তোমাদের ব্যাপারে আল্লাহর নবী পরিষ্কার করে বলেছেন, হাসরের কিয়ামতের দিন আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, ওই দিন আরশে আজিমের নিচে 7 শ্রেণীর লোকেরা ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই সব যুবক যারা রাত কাটাইছে আল্লাহর ইবাদতে, চোখের পানি ফেলেছে, নামাজ পড়েছে, তিলাওয়াত করেছে। কল সুবহানাল্লাহ। বুড়া মানুষ একটাও ভেসতে যাবে না কিয়ামতে। বুড়া মানুষ একটাও ভেসতে যাবে না, কালো মানুষ একটাও ভেসতে যাবে না। বুড়া মানুষরা আবার অসন্তুষ্ট হয়ে না। আপনি যখন ভেসতে যাবেন, আল্লাহ আপনারে জওয়ান বানায় দিবেন। কারণ বেহেশতে এত নিয়ামত যা বুড়ারা খাইয়া হজম করতে পারবে না, বেহেশত নষ্ট করে ফেলাবে। এই জন্য সব উরুবান আতরাবা, সমবয়স্ক বয়স্ক আল্লাহ করে দিয়ে দিবেন। কল সুবহানাল্লাহ। জওয়ানদের ব্যাপারে এই আবেদন রইল। এরপরে আমি বলবো ওলামা সমাজের ব্যাপারে কথা বলবো। বক্তৃতা শেষ করে নিয়ে আসছি, মুনাজাতের দিকে এগিয়ে যাচ্ছি। ওলামাদের ব্যাপারে বলবো, ওলামা হাজারাত, আপনারা হচ্ছেন দ্বীনের আমানত আপনাদের কাছে। আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আমি যদি হাত উঁচু করতে বলি, কয়েক হাজার আলেম উস্তাদ এখানে আছে। এমনকি মাহফিলের ভিতরে মঞ্চে জায়গা দেওয়া তো সম্ভব না। আমারে যারা পড়াইতে পারে, আমি যাদের জুতা বহন করার যোগ্যতা রাখি না, এরকম বড় বড় আলেম এই মাহফিলের মধ্যে বসা আছে। কল সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি ওলামাদের খেদমতে আরজ করব, আসুন আমরা এক হই, ন্যাক হই, ঐক্যবদ্ধ ভাবে গোটা জাতিকে সহি রাহনুমাই দেওয়ার তৌফিক আল্লাহ যেন আমাদের দেন। জোরে কোন আমিন। ওলামাদের মধ্যে গালাগালি দেওয়া, ফতোয়াবাজি করা, এগুলি বন্ধ করে দিতে হবে। এগুলো আগের থেকে অনেক কমছে, ঠিক কিনা? কম কমছে কিনা? আলহামদুলিল্লাহ, অনেক কমেছে। আগে তো খালি কইতো কাফের, ও কাফের, সে কাফের, ওর যে কাফের মনে না করে সেও কাফের। ওই কাফের মরলে পরে কবরে যে ঘাস হয়, সেই ঘাস যে গরুতে খায়, সে গরুও কাফের। আবার সিলেটে আছে দললিন আর জললিন নিয়ে ঝগড়া। হায় রে কপা, এমন ঝগড়া দললিন আর জললিন। কোন কিয়ামতে কি আল্লাহ জিজ্ঞেস করবে যে তুমি দললিন না জললিন? কোন জিজ্ঞেস করবে নাকি? একজন পীর সাহেব মার খাইলেন, জম্মের মার খাইলেন, উনি দললিনের পক্ষে, জললিন ওলারা পিটাইছে। তারপরে পীর মার খাইলে মুরিদদের অবস্থা কি হয় তা তো বুঝে। পরের দিন হাত বাড়ছিল, মারামারি লেগে গেল। এ বলে তুমি কি কয়? আমি দললিন। আমি তো দললিন। পিঠে দুবারে দিল বসায়, হাত বারের মার। লোকেরা কয় ভাই তুমি আমার ধামাটা ধরো, আমার কিলটা দিয়ে আসে। একটা শুকনা শাকনা ছেলে, সে বলতেছে আল্লাহ আমি যেন কেউ, আমি গরিব মানুষ, শুকনা মানুষ, আমি যেন কোন দলের সামনে পড়ি না, আমার একটু বাড়ি তুমি পুষাই দাও। এই বলে মারামারি, সারা বাজারে মায়।
দোকানের গলি দিয়ে আসতে বাইর হয়েছে যেন কেউ না দেখে, কিন্তু কপাল খারাপ, দুই দিক দিয়ে দুইজন এসে দুই হাত ধরছে। একজনে বলে এই বেটা কি বল, আমি কিন্তু জল্লিন, তুই কি? ওই হাত যে ধরছে সে বলে আমি কিন্তু জল্লিন, সাবধান হয়ে কথা বলবি, তুই কি? যুবক ছেলে কয় ভাই আল্লাহর কসম আমি মোটে নামাজই পড়ি না। সামান্য সামান্য জিনিস নিয়ে ফতোয়াবাজি করার, গালাগালি করার কোন মানে হয় না। ওলামায়ে কেরামদেরকে আজ এগিয়ে আসতে হবে, নেতৃত্ব হাতে নিতে হবে। বাংলার জনগণ তাকিয়ে আছে ওলামাদের দিকে। কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আলেমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। তবে একটা ষড়যন্ত্র থেকে আমি জাতিকে হুঁশিয়ার করে দিতে চাই, সেটা হলো অনেক লোক আমাদের দেশে বিদেশ থেকে আসেন, নামের আগে ওলিয়ে কামেল লেখেন, আওলাদ রাসূল লেখেন, ফেদায়ে মিল্লাত লেখেন, আমার দেশে নসিহত করতে আসেন, কিন্তু নিজের দেশে বাবরি মসজিদ যখন ভেঙে গেল একটা টু শব্দ করার সাহস হয় নাই। আদমের বোম্বাই, কর্ণাটক, দিল্লি, মাদ্রাস, আহমেদাবাদ, ক্যালকাটা, আসাম, মুর্শিদাবাদ, হাজার হাজার মুসলমানের রক্তের বন্যা বয়ে যায়। কংগ্রেসের পাঁচটা গোলাম বাংলাদেশে ওলিয়ে কামেল হিসাবে আমরা মেনে নিতে পারি না। যদি বাপের ছেলে হও তাহলে ইন্ডিয়ান পার্লামেন্টে দাঁড়ায় বলো নরপশুরাও, ওটা নরসীমা না, নরপশু। আমরা খুশি হতাম যদি বলতে পারতেন তোমার এই পার্লামেন্টে জিন্দিগিতে আর একটা মুসলমান আসবে না যতক্ষণ 24 ঘন্টার ভেতরে এই মসজিদ যদি বানায় না দাও বাবরি মসজিদ। বাপের বেটা হও, নিজের দেশের কথা বলো। আমার দেশে অলির অভাব নাই, আলেমের অভাব নাই। কাজে মানুষকে ফাঁকি দেওয়া, প্রতারণা করা বরদাস্ত করা হবে না, বরং টাকা দিয়ে আমার দেশের রাজনীতির ভিতরে তারা নাক গলাতে আসে। ঠিক কিনা কর, যারা বলেন ঠিক কিনা? ইন্ডিয়ার এই ষড়যন্ত্র থেকে গোটা জাতিকে এবং ওলামায়ে কেরামকে আমি সচেতন করে দিতে চাই। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন ষড়যন্ত্রের হাত থেকে বেঁচে এই বাংলাদেশকে আল্লাহর কোরআনের রাষ্ট্রে যেন পরিণত করে দিতে পারি। তৌফিক যেন আল্লাহ দেন, জোরে কোন আমিন।